এই 10টি নিয়ম মেনে চললে চোখ ও দৃষ্টি খুব ভালো থাকবে। নমস্কার। এই চ্যানেলে আগে দুটি ভিডিওতে চোখ ও দৃষ্টির জন্যে কি কি খাবার উপকারী এবং কি কি খাবার চোখের স্বাস্থ্যের জন্য ভালো নয়, অর্থাৎ খাওয়া উচিত নয়, এই বিষয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে। যারা ওই ভিডিও দুটি দেখেননি তারা ওই ভিডিও দুটি অবশ্যই দেখবেন। ওই ভিডিও দুটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। অনেকের জানার ইচ্ছে হয় যে খাবারগুলি ছাড়াও আর কি কি করা উচিত যাতে চোখের স্বাস্থ্য ভালো বজায় থাকে এবং চোখের দৃষ্টি ভালো থাকে। এই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। চোখের স্বাস্থ্য এবং দৃষ্টি ভালো রাখার জন্যে বিশেষ খাদ্য ছাড়াও আরও কিছু কিছু নিয়ম মেনে চলা উচিত। আমি এই ভিডিওতে বিশেষ গুরুত্বপূর্ণ 10টি নিয়মের কথা জানিয়েছি। ওই নিয়মগুলি মেনে চললে ভবিষ্যতে চোখ এবং চোখের দৃষ্টির সম্বন্ধে আর বেশি চিন্তা করতে হবে না। আমি আশা করব যে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই চ্যানেলের নাম ডক্টর সাইট, অর্থাৎ চক্ষু রোগ বিশেষজ্ঞ দ্বারা চোখের বিভিন্ন বিষয়ে কিছু মূল্যবান তথ্য এবং ফ্যাক্টস বা সত্য কথা। ভিডিওগুলি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের শেয়ার করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। এই ভিডিওর বিষয় চোখের ভালো স্বাস্থ্যের জন্যে 10টি গুরুত্বপূর্ণ নিয়ম। নিয়ম 1, নিয়মিত চক্ষু পরীক্ষা বা রেগুলার আই এক্সামিনেশন। এই গ্রুপের জন্যে মানুষকে 4 ভাগে ভাগ করা হয়েছে। 1, ছোট বয়সে অর্থাৎ 10 বছর বয়সের নিচে বয়স থাকলে। 2, 11 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে। 3, 40 থেকে 55 বছর বয়স থাকলে এবং 4, 55 বছর বয়সের বেশি বয়স হলে। ছোট বয়সে অর্থাৎ 10 বছর বয়সের নিচে থাকলে অনেক ছোট ছেলে মেয়েদের চোখে অ্যাম্বলায়োপিয়া বা অলস চোখ থাকে, যার জন্যে বাচ্চা এক চোখে কম দেখে। বাইরে থেকে চোখ দেখে কিছু বোঝা যায় না। বাচ্চা বড় হয়ে গেলে, মানে 11-12 বছরের বেশি বয়স হয়ে গেলে যখন জানা যায় তখন অনেক দেরি হয়ে যায়। অ্যাম্বলায়োপিয়ার চিকিৎসা করেও দৃষ্টি ঠিক হয় না। যদি মা বাবার মনেও হয় যে বাচ্চার চোখে কোনো সমস্যা নেই, তাহলেও বাচ্চা যখনই মাতৃভাষা বা ইংরাজি বর্ণমালাগুলি শিখে যাবে তখনই বাচ্চাকে একবার চক্ষু বিশেষজ্ঞের কাছে নিয়ে গিয়ে তার চোখ ও দৃষ্টি পরীক্ষা করাবেন। এতে অ্যাম্বলায়োপিয়া রোগ ধরা পড়ে যাবে এবং সঠিক চিকিৎসা হবে। 11 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে এই বয়সে চোখে অল্প কম দেখলেও তাকে অবহেলা করবেন না। অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে চোখ পরীক্ষা করাবেন, কারণ এই বয়সে চোখে অনেক রোগ হতে পারে, সেইগুলি চোখ পরীক্ষাতে ধরা পড়ে যাবে। চশমার পাওয়ারের দরকার হলে সেটাও জানা যাবে। 40 বছরের উপর বয়স হলে এই বয়সে কাচের চশমা লাগতে পারে, বিশেষ করে যারা অফিসে কাজ করেন বা লেখাপড়া নিয়ে থাকেন, অথবা যাদের ছোট ছোট জিনিস বেশি দেখতে হয় তাদের চশমা না নিলে কাজ করার সময় চোখে জোর পড়বে। এর জন্য অনেক উপসর্গ হবে, প্রয়োজন মতন চশমা নিয়ে নেবেন। যাদের ফ্যামিলি বা পরিবারে কারো চোখে গ্লকোমা হয়েছে বা ডায়াবেটিসের জন্যে চোখে রেটিনার সমস্যা হয়েছে, তাদের এই বয়স থেকে নিয়মিত চক্ষু পরীক্ষার দরকার। 55 বছর বয়সের বেশি বয়স হলে এই বয়সের পরে অনেকের চোখে ছানি, এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন বা বয়সের জন্য ম্যাকুলার ক্ষয় রোগ শুরু হতে পারে। এই বয়সে চোখের দৃষ্টি সামান্য কম হলেও চোখ পরীক্ষা করাবেন। নিয়ম 2, রেগুলার চশমা পরা। চশমা শুধু তাদেরই দেওয়া হয় যাদের চোখ পরীক্ষা করে দেখা যায় যে তাদের চশমার প্রয়োজন আছে। সকলকে দেওয়া হয় না। চশমা পরার বিষয়ে অনেক মানুষের কিছু ভুল ধারণা আছে। অনেক মা বাবারা বা দাদু দিদিমারা ভাবেন যে ছোট বয়সে চশমা নিলে চোখ আরও বেশি খারাপ হয়ে যায়। অনেকে ভাবেন যে চশমা পরলে চোখ ভিতরে ঢুকে যাবে।
অনেকে ভাবেন চশমা পরলে মুখের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এই সব কথা ভেবে অনেকেই চশমা পরেন না। এর জন্যে ভবিষ্যতে অনেক অসুবিধা হয় এবং চোখ আরও বেশি খারাপ হয়ে যায়। নিজের চোখ খারাপ করবেন না। যে বয়সেই হোক না কেন, যখন দরকার হবে তখন চশমা নিয়ে ঠিকমতো ব্যবহার করবেন। 40 বছর বয়সের পর কাচের চশমার পাওয়ারের দরকার হতে পারে। প্রয়োজন থাকলে চশমা অবশ্যই নিয়ে নেবেন এবং ব্যবহার করবেন। কাচের জিনিস চোখের থেকে 25 থেকে 30 সেন্টিমিটার দূরে রেখে দেখা উচিত। এর থেকে দূরে নয় বা খুব কাছেও নয়। অনেকেই একটা চশমা বানিয়ে সেটাই বছরের পর বছর ব্যবহার করেন। এটা ঠিক নয়। চোখে চশমার পাওয়ার থাকলে ছোটদের প্রতি বছরে একবার এবং যারা কাচের চশমা ব্যবহার করেন তাদের প্রতি 2 বছর বাদে বাদে একবার ডাক্তারবাবুকে দেখিয়ে চশমা পাল্টানো উচিত। নিয়ম 3, আপনার ফ্যামিলি বা পরিবারের চোখের কোনো রোগ আছে কি না তা জেনে নিন। আপনার পরিবারের সদস্যদের কাছ থেকে জানুন যে কারো কোনো চোখের রোগ বা অবস্থা আগে হয়েছে কি না। এগুলি জানা গুরুত্বপূর্ণ, কারণ অনেক রোগ বংশগত হয় এবং ফ্যামিলিতে থাকে। যেমন অনেক রকমের ম্যাকুলার ডিজেনারেশন, রেটিনাইটিস পিগমেন্টোসা, অ্যাম্বলায়োপিয়া, গ্লকোমা, ডায়াবেটিক রেটিনোপ্যাথি ইত্যাদি। এর থেকে জানা যাবে যে আপনার চোখে ওই সব রোগের সম্ভাবনা আছে কি না। যদি থাকে তাহলে চক্ষু বিশেষজ্ঞের কাছে গিয়ে পরীক্ষা করে সেই মতো ব্যবস্থা আগে থেকেই নিতে হবে। নিয়ম 4, শারীরিক রোগের পরীক্ষা। কতগুলি শারীরিক রোগের জন্যেও চোখে সমস্যা হতে পারে, যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তে বেশি কোলেস্টেরল, থাইরয়েড ইত্যাদি। ব্লাড প্রেশার চেক করে এবং রক্ত পরীক্ষা করে এইগুলি শরীরে আছে কি না তা জেনে নিন। এই পরীক্ষাগুলি তাদের বেশি করার দরকার যাদের পরিবারের সদস্যদের এই সব রোগ আছে। যদি কোনো রোগ ধরা পড়ে তাহলে প্রয়োজনীয় ডাক্তারবাবুর কাছে গিয়ে ওনার সাথে পরামর্শ করুন। নিয়ম 5, অন্ধকার ঘরে চোখের কাজ করবেন না। অন্ধকার ঘরে রাতে শুয়ে শুয়ে মোবাইল নিয়ে দেখবেন না, যেমন বা গেমস খেলবেন না। অন্ধকার ঘরে মাত্র একটা টেবিল ল্যাম্প জেলে রাতে পড়াশোনা করবেন না। ঘরে যেন টেবিল ল্যাম্প ছাড়াও অন্য একটি আলো জ্বালানো থাকে। দিনের বেলাতেও বিছানায় শুয়ে পাশ ফিরে বই পড়বেন না। এগুলিতে চোখের অনেক ক্ষতি হয়। নিয়ম 6, কম্পিউটার, ট্যাবলেট এবং স্মার্টফোন নিয়ে কাজ। এই সব জিনিস নিয়ে কাজ করার সময় কম্পিউটারের স্ক্রিন যেন চোখের থেকে 20 ইঞ্চি দূরে থাকে, ট্যাবলেট বা স্মার্টফোন যেন 16 ইঞ্চি দূরে থাকে। কাজের মাঝে মাঝে কিছুক্ষণ পরে পরে চোখকে বিশ্রাম দেবেন। 20-20-20 নিয়ম মেনে চলবেন। প্রত্যেক 20 মিনিট বাদে বাদে কম্পিউটারের থেকে মাথা তুলে 20 ফুট দূরত্বে কোনো জিনিসের দিকে অন্তত 20 সেকেন্ড ধরে তাকাবেন। নিয়ম 7, ভালো খাওয়া দাওয়া ও শরীরের ব্যায়াম। চোখের ভালো স্বাস্থ্যের জন্য যে খাবারগুলি বেশি খাওয়ার দরকার ওইগুলি ঠিকমতো খাবেন, আর যে খাবারগুলি খেলে চোখের ক্ষতি হতে পারে ওইগুলি খাবেন না। এই দুইটি বিষয়ে দুটি আলাদা আলাদা ভিডিও এই চ্যানেলে আছে, ওই দুটি অবশ্যই দেখে নেবেন। ব্যায়ামের ব্যাপারে বলা যায় যে চোখের ব্যায়াম করার খুব দরকার নেই। যাদের বেশি মাইনাস পাওয়ার আছে তাদের চোখের কোনো ব্যায়াম করা উচিত নয়, কিন্তু কিছু কিছু ফ্রি হ্যান্ড ব্যায়াম এবং হাঁটাহাঁটি বা ছোটাছুটি করার খুব দরকার আছে। অন্তত সারা দিনে 30 থেকে 40 মিনিট শারীরিক ব্যায়াম করার দরকার। সপ্তাহে 5 দিন করতে পারলে খুবই ভালো। নিয়ম 8, ধূমপান বন্ধ করুন এবং কখনো শুরু করবেন না। ধূমপান শরীর ও চোখ উভয়ের পক্ষে খারাপ। বেশি ধূমপানের জন্য চোখের কতগুলি অবস্থা বেশি হওয়ার সম্ভাবনা থাকে, যেমন চোখে ছানি পড়া, ম্যাকুলার ডিজেনারেশন, ড্রাই আইজ বা শুকনো চোখ ইত্যাদি। নিয়ম 9, বাইরে রোদে যাওয়ার সময় সানগ্লাস ব্যবহার করুন। এমন একটি সানগ্লাস বেছে নিন যেটি আল্ট্রাভায়োলেট বা অতি বেগুনি রশ্মি চোখে ঢুকতে দেয় না, বিশেষ করে যেগুলি UVA এবং UVB উভয় বিকিরণের 99 থেকে 100% চোখে ঢুকতে দেয় না। বাইরে মেঘলা থাকলেও সেগুলি পরুন।
অতিরিক্ত আল্ট্রাভায়োলেট রশ্মি চোখে লাগলে চোখের কর্নিয়া ও লেন্সের ক্ষতি করতে পারে, চোখে ছানি পড়ার সম্ভাবনাও বাড়িয়ে দেয়। টিপস 10, আজেবাজে ভিডিও দেখবেন না। অনেক ভিডিওতে বলা হয় যে চোখের ভালো স্বাস্থ্যের জন্য এই সব চোখের ব্যায়াম করুন, এই করুন, সেই করুন ইত্যাদি। ওই ভিডিওগুলিতে বলা হয় যে এই সব কারণে চোখ ও দৃষ্টির সব সমস্যা দূর হয়ে যাবে এই সব করলে, চশমার পাওয়ার থাকলে তা একেবারেই চলে যাবে ইত্যাদি। আমার মতে এই ভিডিওগুলি দেখার আগে ভালোভাবে জানুন যে যিনি বলছেন উনি একজন চক্ষু রোগ বিশেষজ্ঞ কিনা। এইসব ব্যায়াম বা ভিডিওতে বলা কায়দা কানুন করে অনেক সময় নষ্ট হয়। চোখের রোগের আসল চিকিৎসা শুরু করতে অনেক দেরি হয়ে যায়। এর ফলে দৃষ্টি আর ফিরে আসে না। এইভাবে বহু চোখ নষ্ট হয়ে গেছে। চোখের কোনো সমস্যা হলে অবশ্যই একজন চক্ষু রোগ বিশেষজ্ঞকে দেখিয়ে চোখ পরীক্ষা করিয়ে চোখে কী রোগ হয়েছে তা জানুন এবং সেই রোগের জন্য সঠিক চিকিৎসা করুন। এই সব ভিডিও দেখে মূল্যবান সময় নষ্ট করবেন না। এই নিয়মগুলি ছাড়াও আরও অনেক টিপস দেওয়া যায়, কিন্তু এইগুলি খুব জরুরি। এইগুলি মেনে চলবেন, দেখবেন আপনার চোখের অনেক উন্নতি হবে। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। কিছু জানাবার ইচ্ছে থাকলে কমেন্টে জানাবেন। নমস্কার।